ছেড়ে আপনি ক্ষমতার বর্ষে গিয়েছেন, আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেইমানে বিশ্বাসঘাতকতা করবেন না। আমরা এ কথা বলতে চাই, আমরা কোন ব্যক্তি নয়, আদর্শ এই জন্য আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পায়, আবার স্বৈরাচারকে সহযোগিতা করছেন, আর একটি স্বৈরাচার বানানোর সহযোগিতা করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না। দুর্ভাগ্য বাংলার মানুষের মুক্তির জন্য, সংগ্রামের জন্য বাউন্নে রক্ত দিয়েছিল দেশের মানুষ, ৬২তে রক্ত দিয়েছিল দেশের মানুষ, ৭১-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আবার বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে, এরকম বাংলার যে কথা আছে। সেই জন্য আমাদের জনগণের কাছে অনুরোধ, আপনারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, শাসন ক্ষমতায় পাঠিয়েছিলেন, কিন্তু এই দেশের মানুষের মুক্তি আসেনি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই চ্যালেঞ্জকে নিয়ে আজ স্পষ্টভাবে বলতে চাই, একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন, একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন, ৫৪ বছরের দুর্ভোগের ইতিহাসকে আমরা মুছে দেব। কোন দুর্নীতি থাকবে না, কোন দুর্নীতিবাজ জনগণের পাশে থাকবে না, হয় জেলে অথবা দুর্নীতিকে ছাড়তে হবে। আমাদেরকে যদি আপনারা আস্থায় রাখেন, আমাদের আমির মহোদয় বলেছেন, জামাতের এমপিরা শুল্কহীন গাড়ি নেবে না, সরকারি প্লট নেবে না, কোন দুর্নীতির লেশমাত্র পেলে জেলখানা আমরা আমাদের এমপিকে ঢুকাবো। সুতরাং একটি দুর্নীতিমুক্ত, সকল মানুষের অধিকার সম্পন্ন উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আজ আপনাদের সামনে। আমাদের বিরুদ্ধে অভিযোগ, মিথ্যা অভিযোগ, যেমন ক্ষমতা আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, নারীদের নিরাপত্তার সাথে বেরোবে। এখন নারীরা বেরোয়, কোন নিরাপত্তা নাই। জামাত ইসলামী যখন আসে, নারীরা নিরাপত্তার সাথে তাদের কাজ করবে, চাকরি করবে, প্রয়োজনে ব্যবসা করবে। এটা উদাহরণ আমাদের আছে। সংখ্যালঘিষ্ঠদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমাদের যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, ইতিহাসের সবচেয়ে বেশি নিরাপদে ওই সমস্ত জায়গার সংখ্যা লঘিষ্ঠ ভাইরা, হিন্দুরা, অন্যান্য দলের লোকেরা সেখানে বসবাস করছিল। আমি একটি এলাকার এমপি ছিলাম, আমার বিরুদ্ধে যদি একজন হিন্দু অভিযোগ করে চট্টগ্রামে, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে তাদের কাছে ক্ষমা চাও। ইন্টেনশনালি রাজনৈতিক অসন্তুষ্ট ছাড়া সেখানে কেউ কোনো অভিযোগ করতে পারবে না, ইনশাআল্লাহ। আমি বক্তৃতার বাড়িতে চাই না, আমাদের যুদ্ধ শেষ হয়নি। স্লোগান দিলাম কি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ইমানগঞ্জের যুদ্ধ শেষ হয় না। আপনারা যতদিন আমাদের জীবন, ততদিন নয়, যতদিন আমাদের জীবন ততদিন যুদ্ধ। সকল অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামাত ইসলামের যুদ্ধ চলবেই চলবে। সবাইকে ধন্যবাদ।